আদায় করবি, বৃষ্টির ব্যবস্থা জমিনের করে দিব আমি আল্লাহ। আর এই বৃষ্টি দেওয়ার মালিক আমি আল্লাহ। কেমনে আল্লাহ? নিজেই আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযী আনজালা, তিনি হলেন একমাত্র আল্লাহ যিনি তোমাদের জন্য নাজিল করেন। কি নাজিল করেন? মা আল্লাকুম, তোমাদের জন্য পানি বর্ষণ করেন। এমন আল্লাহ যিনি তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। কেন করেন? দুইটা জবাব। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেন মিনহু শারাব, ও বান্দা আসমানের পানি কেন জমিনে দেই? যেন তোমরা খাইতে পারো, পান করতে পারো। দুই নাম্বার উপকার হইল ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে কেন পানি দেই? শীতকালেও পানি, রাত্রে বেলায়, সকালে আবার নামাজে গেলে রাত্রে বেলায় দেখবেন ধূপগুলার মধ্যে ঘাসের উপরে পানি 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 পাপ, আবার গাছের পাতার মধ্যেও পানি বাপ। রাত্রের বেলায় ওই পানির ব্যবস্থা এবং আমাদের ফল ফসল, গাছপালা, সবজি, ক্ষেত খামার, জমিনের যত ধরনের ফসল আছে এগুলোকে তরুতাজা রাখার জন্য আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কুদরতি ভাবে 12 মাস রাতের বেলায় বৃষ্টি দিয়া তোমাদের জমিনের রিজিকের যত পথ আছে সবগুলো আমি আল্লাহ উন্নতি করে দেই। কেউ হয়তো জানি না রাত্রে বেলায় আল্লাহ সব সময় অল্প অল্প বৃষ্টি দেয়, অল্প অল্প পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করেন যেন আমাদের যত জমিনের মধ্যে রিজিকের যতগুলো পথ আমরা ব্যবস্থা করি, চেষ্টা করি, সবগুলোকে এক আল্লাহ তাআলা তরুতাজা রাখেন। জোরে জোরে বলেন ঠিক না বেটি? এজন্য আমার মালিক রব্বুল আলামিন আহকামুল আহকামিন বলেন, রে গোলাম ইস্তিগফার আদায় করবি। এক নাম্বার, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। দুই নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তুমি যদি আল্লাহ তাআলার দরবারে তওবা করো, ইস্তিগফার আদায় করো, আমি আল্লাহ আসমান থেকে উপকারী বৃষ্টির ব্যবস্থা করলাম। এই হলো দুই নাম্বার। এবার শুন তিন নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, বান্দা বান্দি রে তোরা যদি জমিনের মধ্যে ইস্তিগফার আদায় করো, আমি আল্লাহ তাআলা তোদের মালের মধ্যে উন্নয়ন দিব। মাল সম্পদ যার নাই, যার টাকা নাই, যার পয়সা নাই, কেউ যদি অভাবে থাকো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তুমি যদি ইস্তিগফার আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান থেকে জমিন থেকে যত রিজিকের পথ আছে সবগুলো আমি আল্লাহ উন্মুক্ত বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক বলেন গোলাম আমি আল্লাহ ইস্তিগফারের বদৌলতে তিন নাম্বার তোমার মাল বাড়ায়া দিব। যার মাল নাই তার মাল আমি আল্লাহ দিব। অথবা যার মাল আছে কিন্তু অভাব অনটন দূর হয় না, এমন স্বভাবের মানুষ আমাদের মাঝে আছে না নাই? এক অভাব হইল আমি আমার ভাষায় বলি দুই প্রকার। এক প্রকার অভাব হইল যার কোনো কিছু নাই, সে হলো আসল অভাবী। আর একটা অভাব হইল সব আছে, টাকা আছে, পয়সা আছে, সুদের উপরে টাকা লাগাইয়া বৎসরের পর বৎসর কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক হয়। তারপরেও দেখবেন এত কিছু থাকার পরেও তার অভাব দূর হয় না। জুড়ে জুড়ে বলেন এমন মানুষ আছে না না? সুদের সাথে যদি কার সম্পর্ক থাকে আসলেই তার মালের মধ্যে বরকত দেন না কে? আর জুড়ে বলেন বরকত চিনায় নেন কে? আল্লাহ। সুদ এমন জিনিস, সুদের নাম শুনছেন না জীবনে? কারা কারা শুনেন নাই হাত উঠায় দেখা? সবাই শুনছেন? সুদ এটা বাংলা শব্দ, আরবিতে কোরআনের ভাষায় বলা হয় রিবা। আর রিবা 70 জুজআ, আইসারুহা ইসমান আইয়ান কি হারাজুল উম্মাহু, রাসূল বলেন সুদের নিম্নে 70 প্রকার গুনাহ। নিম্নের গুনাহ হইল আইসারুহা ইসমা, রাসূল বলেন সুদের 70 গুনার মধ্যে একেবারে নিম্নের গুনাহ 70 নাম্বার গুনাহ হইল আইয়ান কি হারাজুল উম্মাহু, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা হইল সুদের নিম্নের গুনাহ। নাউজুবিল্লাহ। কাকা বাজারে গিয়া কই নাউজুবিল্লাহ।
বুঝছেন কথাটা? জি। সুদ সম্পর্কে 2-4 মিনিট একটু আপনাদেরকে একটা টাচ দিয়ে দিই, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে। আল্লাহ তাআলা বলেন, অসুবিধা হইতেছে না তো? কোরআন তাফসীর মাহফিল না এটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, ঈমান যারা আনছো, মুমিন যারা, আমি রব জানাইয়া দেই, ওয়া দারু আই উতরুকু, তোমরা সুদের কারবার, সুদের বকেয়া, সুদের লেনদেন চিরস্থায়ীর জন্য ছেড়ে দাও। সুদ এমন মারাত্মক গুনাহ, আল্লাহ পাক বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ তাআলা সুদকে চিরস্থায়ীর জন্য নিশ্চিহ্ন বানাইয়া দেই। সুদের টাকা, সুদের লেনদেন, আল্লাহ তাআলা বলেন সুদের সাথে বরকতের কোনো সম্পর্ক নাই। কারণ তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন ইউনকিসুহু ওয়া ইউযহিবু বারাকাতাহু। সুদখোর বাইরারে যারা আছেন খেয়াল করে শুনেন, আমার আল্লাহ বলেন সুদ যারা খাও, সুদ যারা দাও, সুদের টাকা, হারাম টাকা যারা বক্ষণ করো, আমি আল্লাহ কথা দিলাম সুদের টাকার মধ্যে বিন্দু মাত্র বরকত আমি রাখি না। সুদের টাকায় বরকত নাই। আমার আল্লাহ বলেন কেন নাই? কারণ ইয়ামহাকুল্লাহুর রিবা, কারণ সুদের মালকে ধ্বংস করার জিম্মাদার আমি রব নিজে হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সুদের বিপরীত আরেকটা আমল আছে, ওয়ায়ুরবিস সাদাকাত। রব্বুল আলামিন বলেন ওয়ায়ুরবিস সাদাকাত, তুমি যদি সাদাকার আমল বাড়াইয়া দাও, আমি রব কথা দিলাম সাদাকার মাধ্যমে ওয়াজ মাহফিলে যদি টাকা দাও, মা বাবার পেছনে যদি তুমি খরচ করো, ইতিমের পেছনে যদি খরচ করো, ধর্মীয় মাদ্রাসা মসজিদে যদি দান খায়রাত করো, আমি রব্বুল আলামিন কথা দিলাম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ, আমার পথে যদি তুমি হালাল টাকাটা খরচ করতে পারো, আমি তোমার এই সাদাকার বিনিময়ে তোমার মাল আমি আল্লাহ বাড়ায়া দিব। মাল দৌলত আমি আল্লাহ বাড়াইয়া দিব, আওলাদ আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দিব। এজন্য সুদের কাছেও যাওয়া যাবে না। কারণ রাসূল বলেন আকিলার রিবা ওয়া মাউকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। রাসূল বলেন 4 শ্রেণীর উম্মতকে আমি নবী নিজে লানত দেই, ওই উম্মতকে লানত দেই। রাসূল বলেন আকিলার রিবা, যে সুদ খায়, লানত দেন কে? আল্লাহ না, রাসূল লানত দেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, হযরত জাবের থেকে ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নিজে 4 দল উম্মতকে লানত দেই। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে তো নাউজুবিল্লাহর বিষয়, কারণ যেটা জাহান্নামের কথা, আল্লাহ তাআলার ধমকের সময় নাউজুবিল্লাহ বলা, পানাহ চাওয়া, আর যখন আশ্চর্যজনক জান্নাতের কথা বলা হয় তখন বলা সুবহানাল্লাহ, তখন বলা আল্লাহু আকবার। ঠিক না বেটি? জায়গা বুঝতে হবে কোথায় নাউজুবিল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ। নাফরমান মনলে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে। এটা জানেন না আপনারা? কোন নাফরমান যদি বদমাইশ মারা যায়, মানুষ বলে আল্লাহ ভালোইছে এটা মরছে। ফেসবুকের মধ্যে কমেন্ট করে আল্লাহ একটা নাফরমান বিদায় হইছে। কথা ঠিক না বেটি? আর আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা, ওনার মতো ব্যক্তি মারা গেছে, মানুষ শুধু ইন্না লিল্লাহ পড়ে। ঠিক না বেটি? মরণে মরণে বেশ কম আছে। তোমরাও মরো, আমরাও মরি, কিন্তু তোমাদের মরণের সময় মানুষ ধিক্কার দেয়, আমরা মরলে মানুষ আফসোস করে আর ইন্না লিল্লাহ পড়ে। দুইটা ব্যবধান আছে, একটা হলো সম্মানজনক মৃত্যু, আর একটা হলো অপমানজনক মৃত্যু। এখন আসুন, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আরেক হাদিসে রাসূল বলেন সদকা করলে কি হবে জানেন? আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। রাসূল বলেন উম্মত, কেউ যদি সাদাকার আমল করো, সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপর থেকে রাগ গুসাকে আল্লাহ হটাইয়া নেয়। সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিতাতা সু, কেউ যদি দুনিয়ার বুকে সাদাকা খায়রাত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে অপমানজনক মৃত্যু দিবেন না। আল্লাহ তাআলা সাদাকার আমলের মাধ্যমে সম্মানজনক মরণ দিবে। রাসূল করিম বলেন
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল নিজে লানত দেয় চার শ্রেণীর উম্মতকে। এক নাম্বার আকিলার রিবা, যারা সুদ খাইবে, ওয়া মাউকিলাহু, যারা সুদ দিবে, ওয়া কাতিবাহু, যারা সুদি কারবার লিখবে, ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী হইবে। সুদের লেনদেনের সাথে যাদের জবানের সাক্ষী আছে, জিম্মাদারি আছে, যেই মুরব্বী, যেই যুবক, যেই সর্দার সুদের সাক্ষী হবে, আমার নবী বলেন একদল খাইয়া গুনাহ করলো, আর একদল সুদ দিয়া গুনাহ করলো, আর একদল আঙ্গুল দ্বারা কলম দিয়ে লিখা গুনাহ করলো, আর একদল জিম্মাদার হয়া সাক্ষী হয়া গুনাহ করলো। আমার নবী বলেন চার শ্রেণীর উম্মত, এদেরকে আমি রাসূল নিজে লানত দেই না, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন হারাম খাইবা না, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। হে উম্মত, হারাম খাইবা না, হালাল খাও। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তুমি যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে চাও হারাম খাওয়া ছেড়ে দাও। ওয়া মাউকিলাহু, রাসূল বলেন ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, হালাল খাইবা, সুন্নাত অনুযায়ী চলবা এবং প্রতিবেশী কষ্ট দিবা না। এই তিন আমলের বিনিময়ে রাসূল বলেন দাখালাল জান্নাহ, ওই উম্মতকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমার আলোচনায় আবারও প্রবেশ করি। ইস্তিগফার মনে আছে আপনাদের? আছে। ইস্তিগফার আদায় করলে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের গুনাহ maaf করে দিব। দুই নাম্বার, আমি আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বৃষ্টির ব্যবস্থা করে দিব। তিন নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ও বান্দা আমি তোমার মালের মালিক বানায়া দিব, অভাব আমি আল্লাহ তাআলা দূর করে দিব। বান্দা বান্দি রে, আমি আল্লাহ অভাবই রাখবো না। ও ভাই, এখানে এমন কোন মানুষ হয়তো পাওয়া যাবে না যার টাকার অভাব নাই, সকলেরই টাকার অভাব। আমার নবী বলেন হাদিসের মধ্যেও জানায়া দিয়েছেন, ও বান্দা, ও বান্দি, ও আমার মায়ার উম্মত, যাদের অভাব আছে তোমরা সবাই দৈনন্দিন রাত্রের বেলায় সূরা ওয়াকিআ পড়বা। কারণ সূরা ওয়াকিআ যদি কেউ আদায় করে আল্লাহ তাআলা ওই মানুষটাকে ধনী বানাইয়া দিবে। রাসূল নিজে বলেন মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবী বলেন উম্মত প্রতিদিন রাত্রের বেলায় কোন উম্মত যদি সূরা ওয়াকিআর উপর আমল করে, সূরা ওয়াকিআ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই উম্মতের ঘরে জিন্দেগিতে অভাব অনটন কিছু দিবে না। অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। আমার আল্লাহ নিজে ওয়াজ করেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ও বান্দা ইস্তিগফার পড়বা। তিন নাম্বার, আমি আল্লাহ মাল বাড়ায়া দিব, অভাব দূর করে দিব। চার নাম্বার, আমি আল্লাহ কথা দিলাম ওয়া বানিন, বান্দারে যেমন ভাবে মাল বাড়ায়া দিব তেমন ভাবে যাদের ঘরে সন্তান নাই, যারা বিবাহ করছো 5 বছর 7 বছর 1 যুগ 2 যুগ অথবা সন্তানাদির আশা করো, প্রত্যাশা করো, আমি আল্লাহ কোরআন থেকে আমল বাতাইয়া দে, তুমিও পড়বা আস্তাগফিরুল্লাহ। এই আমলটা নিয়মিত করলে আমি আল্লাহ নিঃসন্তানদেরকে সন্তানের আব্বা আম্মা বানায়া দিব। সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন পীরের ক্ষমতা আছে? না। কোন ডাক্তারের ক্ষমতা আছে? না। কোন কবিরাজের ক্ষমতা আছে সন্তান দেওয়ার? দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কথাটাও আমার না। আল্লাহ তাআলা সূরাতুশ শূরা 25 নম্বর পারা 49 এবং 50 নম্বর আয়াত, দুই আয়াতে আল্লাহ তাআলা বলে বান্দা সন্তান সন্ততি ছেলে মেয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এটা তো বাংলাতে বললাম, আয়াত দ্বারা আপনারা বুঝেন। আমার আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা
وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হইলাম আসমান জমিনের সার্বভৌমত্বের মালিক। আমি যা চাই তাই সৃষ্টি করি। আমি যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তাকে মেয়ে দেই। আমি আল্লাহ তাআলা জানাইয়া দেই আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। এমন পরিবারে আমি আল্লাহ শুধু পুত্র সন্তান দেই, একটাও মেয়ে নাই, শুধু পুত্র সন্তান দেই, পুত্র দেই। এমন পরিবার আসেনি একটাও মেয়ে নেই, শুধু ছেলে সন্তান আছে না না? শুধু ছেলে। আবার কোন কোন ফ্যামিলিতে আছে ছেলে নাই শুধু মেয়ে। সব ক্ষমতা কার? জুড়ে বলে আল্লাহ পাক বলেন আউ ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। হে পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ তাআলা এমন শক্তিবান আল্লাহ, আমি কাউকে চাইলে শুধু পুত্র সন্তান দিয়ে থাকি, শুধু ছেলে দেই, শুধু ছেলে দেই। আবার এমন ফ্যামিলি আছে যাকে আমি আল্লাহ তাআলা শুধু কন্যা সন্তান দান করি। তাহলে বুঝলাম ছেলে সন্তান বলেন, পুত্র সন্তান বলেন, কন্যা সন্তান বলেন, সবগুলো দেওয়ার মালিককে জুড়ে বলেন। পরের অংশে আল্লাহ তাআলা বলেন وَيَجْعَلُ مَن يَشَاءُ عَقِيمًا। রব্বুল আলামিন বলেন এতক্ষণ তো বুঝলেন ছেলেও দেন মেয়েও দেন, আবার যেন দেন না যিনি তিনিও কে? জুড়ে বলেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন এমন পরিবার পাইবা, এমন দম্পতি আছে বিয়ে করছে কত বছর হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ছেলেও দেই না মেয়েও দেই না, একেবারে আটকুড়া বন্দা বানায় রাখি। তার মানে দেন যিনি তিনিও আল্লাহ, না দেন যিনি তিনিও আল্লাহ। সবগুলোর ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা বলে বান্দা ইস্তিগফার আদায় করবি আমি আল্লাহ এক নম্বরে তোরে maaf করে দিব। পরগুনা আমি আল্লাহ রাখবো না রে গোলাম, তোরে আমি আল্লাহ তাআলা maaf করে দিব। এক নম্বর maaf করব, দুই নম্বর বৃষ্টির ব্যবস্থা করব, তিন নম্বর মাল আমি আল্লাহ তাআলা বাড়াইয়া অভাব দূর কইরা দিব, মালের মধ্যে উন্নতি দিব। চার নম্বর আল্লাহ তাআলা বলেন মুমিন রে বান্দা বান্দি, আমি রব্বুল আলামিন কথা দিলাম তুমি যদি ইস্তিগফার আদায় করো তোমার আওলাদ আমি আল্লাহ বাড়ায়া দিব। পঞ্চম নম্বর ফায়দা হইল আল্লাহ তাআলা বলে বান্দা ওয়াজআল লাকুম জান্নাত, আমি তোমারে পরকালে জান্নাতের মেহমান বানায়া দিব। 6 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ তোমারে নহর নামক জান্নাতের মেহমান বানাইব। 10 আমি আল্লাহ তাআলা 7 নম্বরে জানাইয়া দেই সূরা আনফালের মধ্যে 9 নম্বর পারার 19 নম্বর আয়াতের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলেন 7 নম্বর আমি আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে যারা ইস্তিগফার আদায় করবে আমি আল্লাহ তাদেরকে আযাব এবং গজব দিব না। 8 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'কুম মাতাআন হাসানা। ও বান্দা বান্দি তুমি যদি আস্তাগফিরুল্লাহ আদায় করো
তোমার জীবনটাকে আমি আল্লাহ আনন্দময়ী, স্বাচ্ছন্দ্যময়ী, আনন্দময়ী জীবন বানায় দিব, যেই জীবনে কোনো দুঃখ দুর্দশা থাকবে না, যেই জীবনে অভাব থাকবে না, যেই জীবনে টেনশন থাকবে না। এই জন্যই আমার খুতবার মধ্যে পঠিত হাদিসে রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার, বাইরা আমার রাসূল বলেন, যারা ইস্তিগফার নিয়মিত আবশ্যক বানায় নিবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে ওই বান্দা বান্দি, যুবক যুবতীকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে উদ্ধার করার রাস্তা আল্লাহ বাতায়া দিবে। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, ইস্তিগফার আদায় করলে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে সমস্ত ধরনের পেরেশানি থেকে মুক্তি বানায়া দিবে, মুক্ত করে দিবে। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফার নিয়মিত পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এজন্য আমার আল্লাহ বলেন, উমাত্তিআকুম মাতাআন হাসানা, কোন বান্দা যদি ইস্তিগফার আদায় করে 8 নাম্বার, ওই বান্দা বান্দি জীবনটাকে আল্লাহ তাআলা সুখী শান্তি জীবন বানিয়ে দিবে। 9 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে ওই বান্দা বান্দিকে মেহেরবানি করে দুনিয়ার জমিনে, পার্থিব জীবনে জমিনের মধ্যে আল্লাহ তাআলা সম্মান এবং মর্যাদার অধিকারী বানিয়ে দিবে, সম্মান দিবে। 10 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। রব্বে কারীম বলেন, গোলাম, এই ছোট আমল ইস্তিগফার যদি আদায় করো, আমার গোলামি করার জন্য ইবাদত, সেজদা, রুকু, তাসবিহ, তাহলিল এবং যত ধরনের গোলামি আছে, বন্দেগী আছে, আমাকে ডাকার জন্য আমি আল্লাহ তোমার তৌফিক দিব। আমারে ডাকার জন্য, সেজদার জন্য আমি আল্লাহ কুদরতি তরফ থেকে শক্তি বাড়ায়া দিব। তাহলে এতক্ষণের এই লম্বা কথায় কি বুঝলাম? আমল হইল একটা, বুঝে থাকলে বলুন আমলের নাম কি? সবাই বলেন আমলের নাম কি? রাসূল বলছেন 3টা পুরস্কার, আল্লাহ বলছেন 10টা পুরস্কার। সুবহানাল্লাহ। 1 নাম্বার, এখন শেষ ফিনিশিং দিতেছি, শুনেন। আল্লাহ পাক বলেন, ইস্তিগফার আদায় করবা যদি কেউ, ফায়দা হইল 10টা ফায়দা আল্লাহর কথা। 1 নাম্বার, জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার, প্রচুর পরিমাণ বৃষ্টির ব্যবস্থা করব। 3 নাম্বার, মাল সম্পত্তি বাড়া দিব। 4 নাম্বার, আমি আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিব। 5 নাম্বার, জান্নাতের মেহমান বানাইব। 6 নাম্বার, আমি আল্লাহ যে জান্নাতের নিচ দিয়ে নদী আছে এমন জান্নাত দিব। 7 নাম্বার, আমি আল্লাহ আযাব এবং গজব দিব না, আযাব থেকে বাঁচায় রাখবো তোমাদেরকে যদি তোমরা ইস্তিগফার আদায় করো। 8 নাম্বার, জীবনটাকে সুখী জীবন বানায়া দিব। 9 নাম্বার, পার্থিব জীবনে সম্মান মর্যাদা আমি আল্লাহ দিব। 10 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনে ইবাদত করার জন্য কুদরতি পক্ষ থেকে শক্তি সঞ্চার করে দিব। রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার, কোন বান্দা যদি ইস্তিগফার আদায় করে, কি এটাকে জীবনের জন্য আবশ্যকীয় কর্তব্য, নিজের জন্য কর্তব্য বানায় নেই, তারও লাভ হবে 3টা। 1 নাম্বার, মিন কুল্লি যায়কিন মাখরাজা, যত ধরনের অভাব আছে, যত ধরনের সংকীর্ণতা আছে, যত বিপদ আপদ আছে, সব বিপদ থেকে আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে ওই বান্দাকে আল্লাহ নিজ কুদরতি হাতে বাঁচায়া রাখবে। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, রাসূল বলেন, যদি ইস্তিগফার আদায় করো, আমি রাসূল কথা দিলাম, আল্লাহ পাক সমস্ত চিন্তা থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে দেবে। তাহলে বোঝা গেল
যার যেখানে আটকে আছি, ছেলে নিয়ে মেয়ে নিয়ে আমরাও ইস্তেগফার করব। রাজি আছি ইনশাআল্লাহ? টেনশনে আমরা পৃথিবীতে সবাই কোনো না কোনো টেনশনে আছি। কেউ অল্পের জন্য টেনশন, কেউ বেশির জন্য টেনশন। রাসূল বলেন ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, সকল ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাআলা ইস্তেগফারকারী বান্দাকে রক্ষা করে দিবে। সুবহানাল্লাহ। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী খাজানা থেকে, অদৃশ্য স্থান থেকে রিজিকের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাই আমল হইল একটা, বলেন আমল কয়টা? একটা আমল আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, হাদিসে আছে রাসূল নিম্নে প্রতিদিন 70 বার আল্লাহর কাছে তওবা করতেন। কোন হাদিসে আছে 100 বার, কোন হাদিসে আছে 1000 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আরেকটু বড় শব্দ হইল আস্তাগফিরুল্লাহ রাব্বি। যদি পারেন একটু পড়েন, ইনশাআল্লাহ গুনাহ তো মাফ করার জন্য আমরা বসে আছি, আল্লাহ মাফ করার জন্য বসে আছেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকটা আছে যাকে বলা হয় হাদিসের ভাষায় সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন আরেকটা কি বলা হয়? সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা হাদিসের মধ্যে আছে মাগরিব এবং ফজরের পরে 2 টাইমে 1 মর্তবা করে পড়া। আল্লাহুম্মা, পারলে পড়তে পারেন, আমার সাথে ফায়দা হবে ইনশাআল্লাহ। হয়তো কেউ কখনো পড়েন নাই, অনেকে পারেন, হয়তো খেয়াল থাকে না। যারা যেভাবে পড়েন নাই পড়ছেন, আবারও সওয়াবের নিয়তে পড়তে পারেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ফায়দা কি? রাসূল বলেন কেউ যদি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, মাগরিবের পরে পড়লে যদি সকালের আগে ফজরের আগে ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে। যদি আবার ফজরের পরে রাতের আগে মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, এই দুয়ার ফজিলতে আল্লাহ পাক ওই বান্দাকে রাতের আগে মারা গেলে তাকেও জান্নাতের মেহমান বানায়। কবরের আযাব থেকে মাফ পেতে গেলে একটা সূরাকে বলা হয়েছে, যাকে আল্লাহ তাআলা পাখির সূরত ধরে কবরের পাশে মাথার ডান পাশে দাঁড় করায় দিবে, সেটা হলো সূরাতুল মুলুক। ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা। সূরা মুলুক এমন শক্তিশালী সূরা, যেটা বান্দার পক্ষে হয়া আল্লাহর দরবারে মাফ না করা পর্যন্ত সুপারিশ করতেই থাকবে। এই জন্য যেগুলো আমলের যোগ্য কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে মাইকটা যে কত রং ধরলো, 5-7টা কালার ধরছে আমার সাথে। আল্লাহু আকবার। তবুও ধন্যবাদ, আপনারা যে বসছেন, দোয়া না করে চলে যাবেন না। এতক্ষণ পর্যন্ত আমরা কথা শুনেছি, আমলযোগ্য কথাগুলো শুনেছি, তওবার নিয়তে আমরা একটু আল্লাহ তাআলার দরবারে যেন বড় বড় গুনাহ, কবিরা গুনাহ ক্ষমা করে দিয়ে ঘুমাইতে পারি। আজকের এই রাত